দীঘাতেও মুম্বাই চেন্নাইয়ের মতো চওড়া মেরিন ড্রাইভ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেরিন ড্রাইভের নামে সরু রাস্তা হয়েছে, সেটা অন্তত 2 লেন করা হবে। দীঘায় প্রশাসনিক বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা একদম দাঁড়িয়াপুরের পেটুয়া পর্যন্ত কোস্টাল এলাকাকে এর সঙ্গে সংযুক্ত করতে চাইছি। ভিতরের এলাকা না, কোস্টাল এলাকা, মানে পুরো পেটুয়া থেকে বাঙ্কিপুট জুনপুট হয়ে শৌলা থেকে মেরিন ড্রাইভ আছে, এটা এক্সটেনশন করা। আর মেরিন ড্রাইভ সব জায়গায় ওই পিএমজিওসাইয়ের মতো ছোট রাস্তা হয়ে গেছে, ওটা মেরিন ড্রাইভ বলে না। আমি ডিএসডি এর ইওকে পিডব্লিউডিকে বলেছি, ডিএম সাহেবকে বলেছি মনিটরিং করতে, চেন্নাই এবং মুম্বাইয়ের মতো মেরিন ড্রাইভ করতে। অন্তত 4 লেন তো সম্ভব নয়, 2 লেন যেতে হয় এবং এটা এক্সটেনশন করতে পেটুয়া পর্যন্ত। বিদ্রোহী তৃণমূল সাংসদরা তারা বলছেন যে এবার তারা কেন্দ্র রাজ্য একসঙ্গে উন্নয়নে সামিল হবে। এতদিন যে উন্নয়নের কাজ আটকে ছিল, এনডিএ শরিক এনসিপিআই এর সঙ্গে মিশে গেল তৃণমূল সাংসদদের বিদ্রোহী ব্লক। লোকসভা স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ এবং তারপরেই তার সিদ্ধান্তের কথা চিঠি দিয়ে জানালেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। সিদ্ধান্ত বলতে আমরা এনডিএ শরিক হিসেবে আমরা কাজ করব, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওনার যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, ওনার যে আদর্শ, এই আদর্শ নিয়ে আমরাও কাজ করতে চাই। কারণ হচ্ছে ধরুন আমাদের ডবল ইঞ্জিন সরকার হয়ে গেছে, আমাদের পশ্চিমবঙ্গে তো বিজেপি সরকার এসছেন। আর সেই সুবাদে কারণ হচ্ছে আমাদের বিশেষ করে আমি যে জায়গা থেকে আমি প্রতিনিধিত্ব করছি সেটা জঙ্গলমহল এরিয়া, সেখানে উন্নয়নটা এখনও অনেকটা বাকি রয়ে গেছে, যেগুলো আমি তো সবেমাত্র 2024-এ এসছি, টিএমসিতে যোগদান করেছিলাম। তারপর এসে দেখছি যে প্রচুর সমস্যা আছে, সেই সমস্যাগুলো এখনও নিরসন করা হয়নি। যাতে সুষ্ঠুভাবে সেগুলো আমি রূপায়িত করতে পারি, তার জন্য আমি এনডিএর শরিক দল হিসেবে আমি যোগদান করলাম। সকাল থেকে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে আইনি প্যাচ এড়াতে তৃণমূলের এই বিদ্রোহী ব্লক তাদের নতুন কৌশল কি হতে চলেছে, সেই জায়গা থেকে যে সম্ভাবনা উঠে আসছিল যে ত্রিপুরা বা অসমের কোনো দলের সঙ্গে তারা মিশে যেতে পারেন, সন্দেহ হতেই ছবিটা পরিষ্কার হয়ে যায়। ত্রিপুরার এনসিপিআই এর সঙ্গে জুড়ে গেল তৃণমূল সাংসদদের এই বিদ্রোহী ব্লক। हम लोग एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया, और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 से ज्यादा है। हम ये जो जुट अपील नेशनलिस्ट पार्टी ऑफ इंडिया से, उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.